সবাইকে জানাই রাধে রাধে। কালকে ছিল একাদশী, আজকে হলো পারণ। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, পারণের সময় যেন পার না হয়ে যায়। আজকে কিন্তু সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি যখনই একাদশী ব্রত পালন করি তারপরের দিন আমার একদম সকাল সকাল চান হয়ে যায়, কারণ পারণের সময় চলে গেলে আর পাওয়া যাব না। স্নান করার পরে একটু স্কিন কেয়ার করতে গেছি। আমি যেই কাজেই যাব সেই কাজে একটা না একটা ভুল হয়েই যাবে। আমি টিপ পরতে ভীষণ ভালোবাসি, টিপের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে। আজকে হয়েছে কি, টিপ পড়তে যায়া একটা কাণ্ড ঘটে গেছে। টিপের বাটিতে যে টিপ থাকে সেখান থেকে অর্ধেক টিপ আমার মাটিতে পড়ে গেছে। এটা যদি আমার মা দেখে, মার একটা বিশেষ ডায়লগ আছে, টাকা দিয়ে জিনিস এনে নষ্ট করা, তাই না কাজ কাম তো করতে লাগে না। এইটা আমার মার বিশেষ একটা ডায়লগ। কি হইছে? ফ্যানের আওয়াজ শোনা যায় না, কি হইছে? হ্যাঁ, চিনি চিনি ঠুঙা। আচ্ছা, মা গেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকে মা নিরামিষ রান্না করবে। আমার এই শাকগুলো ভীষণই ভালো লাগে খাইতে, তাই শাক তুলতে চলে আসলাম। আমার খুব পছন্দের একটা শাক, বিশেষ করে এই শাকের ডাঁটাগুলো খাইতে ভীষণ ভালো লাগে। শাকের থেকে বেশি জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গল পার করে শাক তোলা বিশাল একটা ব্যাপার। মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছি শাক আমার খাইতেই লাগবো। এই যে শাকের গাছগুলো দেখতেছো, এগুলা কিন্তু আমিই বসাইছি, আর এখন বয়ে বয়ে খাইতেছি। দেখছো তো গাছ লাগানো কি মজা। সকালের কাজ তো আমার মোটামুটি কমপ্লিট, শুধু স্নান করা কমপ্লিট হয়েছে, এমনি কোনো কাজ কমপ্লিট হয় নাই। আমি যখনই ঘুম থেকে উঠি এই কাজটা আমার জন্য থাকবই। আমার মা সব কাজ করে, কিন্তু এই কাজটা আমার দায়িত্ব। দায়িত্ব যখন পড়ছে, কাজটা তো আমারই করতে লাগবো, আমি জানি তো করে ফেলাম কাজটা। আমার মার কিন্তু পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ নেওয়ার জন্য ডাকতেছে মা। প্রসাদ খাইতে খাইতে দেখি আমাদের বাড়িতে বম্মা চলে আসছে, একটু গল্প করি বম্মার সাথে। ওই যে পুরোটা দে তো। আটা খাওয়া ভাত খাওয়া একই হইল। দাদু আর কয় নাই যে তুই আটা খাইস, তাই মারে কইলাম দাদু কোনদিন কব। সামাই জানিস সামাই জানি সিদ্ধ করবো কেন জায়গা আছে? ও মা, সইকা নাই জায়গা নাই কি চাল কত খালি? দুই বোন ও এর জন্য বানা হে নাই, ও তো কইছিল যে জামু। কালকে বানাই না খাইও না ওগুলা। ও খাবো। আরে আম কি টক খান যায় না তো, দাঁত শিরশির করে। সন্ধ্যাকালে বিয়ে করছি না না আমি মারে কইছি মা মিষ্টি আমাই না, ও চুকা আম আনছে, দাঁত খাইয়ে দিয়ে টক হয়ে গেছে গা। শক্ত না অত গেল গেল খাবো না নিমিকে এটা চৌকা বানাবা হুম জেঠি? এমনি আ যাবো হবো নল পাল্টাই হবো না সুন্দর? পাল্টাই দিবা কে, এটা দিয়ে সুন্দর হবো তো, তাই না? দেখা ভাই দুইজনে অনেক গর্ত আছে। আশা সুটা করে বাসা সুটা করে আপনি কম বড় এটা। আমার তো খুঁড়ির মতো সইকে বানাইছি। আমি চৈকিরাতে বানাইছেন বস্তায় নিচে দেওয়া যাবো না, চাই মোড়ে ধুইরা পাতলেও লাগে গাবলেও লাগে। শিকার গান লাগলে গরুর কতদিন জল খাওয়াইছে বলে যে ফোটা বাড়িতে মা আমাকে কড়াই এগুলো দিলে হয়ে যাবো না? আমার দেবো না যে করে আমি দেবো না নিরামিষ খাওয়া যাবো না তো। মজা বানাইলে মা বুঝি নাই। হ্যাঁ আর ওই যে কোহনে তো সিমিরে হ্যাঁ, হ্যাঁ। খাইতে তো বলে আর সইকে বানাইছে আর আমার সইকে বাগরে ভালো হয় নাই আমারটা। হ্যাঁ ওই যে রান্নাঘর দিতেছে না। অনেক সময় গল্প করলাম, গল্প করতে করতে আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার ভীষণ খিদা পেয়ে গেছে, বিশ্বাস করো। মার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। কালকে সারাদিন খাইনি, আজকে বেশি করে খাইতে লাগবে, সেই জন্য প্রস্তুতি নিতেছি। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।